আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালোই আছো, আর আমরাও ভালো আছি। তো চলো, একটা নতুন সকাল, নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করতে চলেছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো চলো, সকাল সকাল দেখতেই পাচ্ছ মানার জন্য খাবার তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছি, কেননা মানা আজকে বেশ ঘুমাচ্ছে। আর আমি কিন্তু চানটাও সেরে নিয়েছি তাড়াতাড়ি, কেননা মানা ঘুমাচ্ছে, টাইমটা বা সুযোগটা কিন্তু ছাড়া যায় না। তো ও না আমার সাথে সাথেই উঠে যায়, সেই জন্যই আজকে ভাবলাম ও যেহেতু ঘুমাচ্ছে, তাই জন্যই আমি অনেকটা কাজ এগিয়ে রাখার চেষ্টা করি। তো চানটা কিন্তু একটা বড় ব্যাপার আমার কাছে, কেননা ওইটুকু যে সময় তার মধ্যেই মানা কিন্তু ভীষণ দুষ্টুমি করে। তো যাই হোক, দেখো দেখতেই পাচ্ছ সুজিটা বানাতে আমি জলটা ফুটিয়ে নিয়ে লবণ দিয়ে রেখেছিলাম। তারপর জলটা ভালো করে ফুটলে আমি কিন্তু সুজিটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে সুজিটাকে ভালো করে গলিয়ে নেব। তারপর কিন্তু আমি মিষ্টিটা দেবো, মানে যেটা মিষ্টিটা অ্যাড করি। আর এদিকে কিন্তু গরম জলে আমি আলাদা করে খেজুর গুঁড়িয়ে রেখেছি, সেটা ভালো করে ম্যাশ করে তারপর মানে ওটা রেডি করার পর আমি খেজুরটাকে অ্যাড করব। তো খেজুরটা বেশ শক্ত আর ভালো করে না গলতে চায় না এই খেজুরটা। ওর পাপা যেহেতু এবার ভালো খেজুরটা পায়নি, আনতে পারেনি, তো কি আর করা যাবে, যেটা এনেছে সেটাই দিতে হচ্ছে আর কি। মানে নেই মামা চেয়ে কানা মামা অনেক ভালো, তাই না? তো সেটাই হচ্ছে আর কি। আর এদিকে দেখো, যদি খেজুরগুলোকে আমি ভালো করে ফুটিয়ে নিতাম তাহলে কিন্তু খেজুরটা অনেকটাই মানে নরম হয়ে যেত, বাট সেই সময়টা ছিল না। আমি এদিকে তাড়াহুড়ো করছি, কারণ আমার ঘরের বিছানাপত্র একেবারে এলোমেলো হয়ে আছে, কদিন ধরে রৌদ্রে দিচ্ছি, আর সেগুলো না পাতা হচ্ছে না। মানে তোমার দাদাভাই মানে বাজার থেকে এসে একটু শোয়, মানা খেলা করে, তারপর এদিকে রান্নাবান্না থাকে, তো সেই টাইমটা না হয়ে উঠছিল না। তো দেখো, তারপর মানা উঠে গেছে, আমি যেহেতু চান টান করে একেবারে রেডি হয়ে গেছি, তাই অনেকটাই কিন্তু ধকল কম লাগছে, মানে পিছু টান অনেকটাই কম। আর এদিকে যেহেতু আজকে আমাকে রান্নাঘরে যেতে হবে, তাই সব কিছু তাড়াহুড়ো করেই করার চেষ্টা করছি। তো দেখো, মানাকে ব্রাশ করিয়ে তারপর ও দেখো সকালবেলা উঠে একটু অবাক হয়ে এদিক ওদিক দেখে, মাঝে মাঝে আমাকে হা করে দেখে। মানে সকাল মানে ঘুম থেকে উঠেই কিন্তু প্রত্যেকটা মানুষের একটা অন্যরকম মেজাজ থাকে, তাই না? তো দেখো, তারপর ওর পাপা ঘরে গান শুনছিল, তো ওকে একটু নিয়ে গেলাম। ব্রাশ করতে চাইছিল না, নিজে নিজেই করছিল, আমাকে হাত দিতেই দিচ্ছিল না, শেষে একটু করাতে দিয়েছিল। তো যাই হোক, তারপর মুখটা ধুয়ে ভালো করে দাঁতটা ওর হাত দিয়ে আমি পরিষ্কার করে দিই। ও যেহেতু নিজে নিজে পারে না, আর এখন জানো তো না মাঝে মাঝে কুলকুচি করতে পারে, এখন শিখেছে, আগে তো করতে পারতো না। আর এখন না মানে কি বলবো, যেই জিনিসটা শিখেছে সেটা বারে বারে করতে চায়, মানে বিছানায় উঠে কুলকুচি করে দেয়, মানে এমনই দুষ্টুমি করে ও। তো দেখো, আমি মানাকে খেলতে দিয়ে এখানে এটা না করলেই নয়। দেখো, এই যে বিছানাটা কদিন ধরে একভাবে পড়ে আছে, কাঁথা মাদুর সব আমি রোদে দিয়েছিলাম, তো সেটাই আজকে একটু পেতে নেব তাড়াতাড়ি করে। আর জানো তো, আমি ঘরটা মুছে রাখতাম, কিন্তু এই যে এই কাজটা না করলে তোর ঘরটা মোছা যায় না, মানে আবার সেই আমাকে নতুন করে ঘর মুছতে হবে। তা সেই জন্যই ঘরটা মোছা আমি বাকি কাজগুলো কিন্তু আমি মানে জামা কাপড় গোছানো থেকে শুরু করে সব কিছুই কিন্তু করে নিয়েছি, আর কাচাকুচিটাও সেরে নিয়েছি। মানা যেহেতু একটু বড় হয়ে গেছে, তাই বিছানার এদিক ওদিক আর সেভাবেই হিসু করে না। তো সেই জন্য না মানে জড়ি যেটা পাতা ছিল, পেপারটা, সেটা না তুলে দিয়েছিলাম, বাট এখন দেখছি এত প্রচণ্ড ধুলো জমছে, মানে জড়িটা দিলে না অনেকটা ধুলো কিন্তু এই জড়িতেই আটকে থাকে, মানে এত কাঁথা মাদুরে ধুলোটা হয় না। তো সেই কারণেই ভাবছি যে আবার না একটু নতুন করে জড়ি ভালো করে পেতে দেব। তো সেই জন্যই আরও বিছানাটা পাতা হচ্ছিল না, জড়িটা ভালো করে রেডি করার জন্য। তো যাই হোক, দেখো এই তোষকটা কিন্তু তোমাদের দাদাভাই মানে ঘরে দিয়ে গেছে। আমি এত ভারী আমি রোদে দিয়ে তোলা আনা করতে পারি না, সেই জন্যই ও দেওয়ার পর আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলের কি অবস্থা, মানে ওই যে চান করে এসেছি, কোনো রকম মাথাটা ভিজিয়েছি, বাট সেভাবে না চুলটা আঁচড়ায়ও নি, আর আমি ভালো করে চুলটা ছাড়িও নি। তো মোছা ওই যতটুকু মুছেছি সেটাই। দেখো, আমি না মানে ভীষণই মানে কি বলবো, মাথার মধ্যে একটা চিন্তা ছিল যে এদিকে রান্নায় যেতে হবে, মানে রান্না করতে যেতে হবে, সেটা তো তাড়াতাড়ি যেতে হবে, 9টার মধ্যে রান্নাঘরে ঢুকতে হয় আমাদের।
তো সেই জন্যই আমি তাড়াহুড়ো করে আমি ভাবছি যে এটা আগে গুছিয়ে নেবো, তারপর অন্য কাজ। তো সেই জন্যই না মাথাটাতেও হাত দিতে পারিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ এবার কাঁথাগুলো কিন্তু একে একে আমি পেতে নেব। আর এই যে ওড়নাটা আমি কিন্তু চান করে পরেছিলাম, বাট এত ঘাম হয়ে গেছিলো, মানে এই ওড়না দিয়েই ঘাম মুছতে মুছতে তারপরে আর নিতে পারিনি ওড়নাটা। বিছানাটা গোছানোর পর ঘর ঝাড় দিয়ে কিন্তু ঘরটা মুছেও নিয়েছিলাম একেবারে, আর ওড়নাটাও ধুয়ে দিয়েছিলাম। একটা ধোয়া ওড়না আমি তারপর ব্যবহার করেছিলাম। আর তারপর কিন্তু তাড়াহুড়ো করে রান্নায়ও লেগে গেছি, কেননা শ্বশুরমশাই তাড়াতাড়ি ভাত খেয়ে নেন। তো সেই জন্যই কিন্তু রান্নাটাও টাইমের মধ্যেই ঠিকঠাক কমপ্লিট করতে হবে। তো যাই হোক, মানাকে খাইয়েও এসেছি আরেকবার। আর আমার না ধুলোতে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি, তো সেই জন্যই না সর্দি লেগে গেছে। আর সকাল সকাল চান করা মানে বুঝতেই পারছো সব একসাথে আর কি। আমার ঠান্ডার ধাত আছে একটু। তো এই যে দেখতে পাচ্ছ একটা বড় ভেটকি মাছ। তো তোমার দাদাভাই রান্না করতে করতে আমাকে ডাকলো যে একটু ক্যামেরা করে নাও। বেশ সুন্দর লাগে কিন্তু এই মাছগুলো দেখতে, আমার ভীষণ ভালো লাগে। দেখো এখনও কিন্তু নড়ছে, জ্যান্ত আছে। ও বললো এটা ফ্রিজে রাখার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানেই এড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো সোনাই পূজা ক্রিয়েশন। সো চলো এখনকার মতো সবাইকে টাটা।